নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ডিম কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে ১ দিন ২ দিন হয়েই থাকে। আর রোজ, রোজ একরকমভাবে না খেয়ে একবার এইরকমভাবে বানিয়ে দেখুন। দারুণ হয়েছিল, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। আর খুব সহজে একদম চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো কিন্তু একটা রেসিপি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, ধনেপাতার ডাঁট, ২ টো কাঁচা লঙ্কা আর একটু আদা আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু বেটে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল স্পুন মতো টক দই। এটাকেও এর সাথে একটু বেটে নেব। ব্যাস, মসলা কিন্তু রেডি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ৩ টে লবঙ্গ ফোড়ন, কয়েকটা গোটা গোলমরিচ, তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। রসুনটাও এর মধ্যে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ১ চামচ আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে কষাবো। এখানে কিন্তু মশলাটা কষানোটাই কিন্তু আসল। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা দেখুন অনেকটাই কষে গেছে, তবে এটা আরেকটু কষিয়ে নেব। এবার দেখুন এটা কিন্তু একদম পুরোপুরি কষে গেছে। ঠিক এই স্টেজে আসার পর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে আমি আজকে ভাজিনি, একটুখানি ছুরি দিয়ে চিড়ে এরকমভাবে ঝোলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। এবার এটা ভালো করে ফুটতে দেব। এটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কিচেন কিং মসলা। এটা আপনারা যদি না থাকে গরম মসলা দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। যেহেতু এর আগে আমি নুন দিইনি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু একদম ফুটে গেছে ভালো মতো। নিন, তৈরি হয়ে গেল। সাদা গরম ভাত কিংবা রুটি, পরোটা যেকোনো কিছু দিয়ে খান। একটা অসাধারণ রেসিপি। অবশ্যই ট্রাই করুন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।